হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এলাম দেশীয় উপকরণ দিয়ে বিদেশি স্টাইলে চাঁদা মাছের রেসিপি। আমরা বাঙালিরা চাঁদা মাছ কিন্তু খেয়ে থাকি ফ্রাই বা কারি, এগুলো বলতে গেলে প্রায় একই প্রসেসে, কিন্তু বিদেশিদের রান্নাটা হয় একটু ব্যতিক্রমধর্মী। বেশি কথা না বাড়িয়ে আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আমি এখানে একটা রূপচাঁদা মাছ নিলাম। এটার বলতে গেলে নাড়ি ভুঁড়ি পাকা সব কাটাই আছে, কিন্তু আমি এর গায়ে এভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। এক পাশ এভাবে কাটা হয়ে গেলে আমি আবার অপর পাশ উল্টিয়ে সেখানেও একইভাবে কেটে নিচ্ছি। দেন আমি অপোজিট থেকে এভাবে করে আমরা ডায়মন্ড কাট যেটা বলি সে স্টাইলে কেটে নিচ্ছি। এতে করে আমরা যখন এটাকে ফ্রাই করব তখন এর গায়ে মশলা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। দেখুন আমার এখানে দুপাশে কাটা হয়ে গেছে। এখন এটা আমি ভালো করে আবার ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গেছে। এখন এখানে লবণ স্বাদ অনুযায়ী, হলুদ সামান্য, মরিচের গুঁড়া নিলাম সামান্য এবং মশলা নিলাম সামান্য পরিমাণ। এগুলো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এগুলো মাছের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এক পাশ লাগানো হলে অপর পাশেও ভালো করে লাগিয়ে দিচ্ছি। মাখা হয়ে গেলে এগুলো আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম এভাবে। এখন আমি চুলায় কড়া বসালাম, তেল দিলাম। তেল যখন গরম হবে তখন এখানে 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে ছোট ছোট আঁচে আমরা এগুলোকে ভেজে নেব, আর না হলে বড় আঁচে ভাজলে দেখা যাবে উপরে ভাজা হয়েছে বাট ভিতরে কাঁচা থেকে যাবে। আমার এগুলো সব ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এখন ম্যারিনেট করা মাছটা আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কড়াইটা একটু ভালো করে গরম করে নেবেন। কড়াই এবং তেল যদি ভালো করে গরম না হয় তাহলে মাছ উল্টাতে গেলে তখন মাছ ভেঙে যাবে। আর সঙ্গে সঙ্গে উল্টাবেন না, একটু টাইম দিবেন যাতে করে মাছটা একটু ভালো করে ভাজা হয়। এক পাশ লালচে করে ভাজা হয়েছে আমার, দেন উল্টিয়ে দিলাম। এর পরের পাশটাও ভালো করে ভাজা হোক। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছটাকে ভেজে নিয়েছি। আমার এটা দেখুন লাল হয়ে গেছে। এরপর যে আমি এই মাছটাকে তুলে নিচ্ছি। ফরেনাররা যে এক্সট্রা একটা গ্রেভি রান্না করে, এখন সেটা রান্না করব আমি এই কড়াইয়ে। এখন এখানে যে তেলটা ছিল সেখানে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। প্রয়োজনে তেল না থাকলে আপনারা আরও অল্প দিয়ে দিবেন। এখন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। যখন এটা নরম হয়ে যাবে তখন অল্প পরিমাণ এতে জল অ্যাড করলাম। দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, মশলা সামান্য পরিমাণ। অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা। আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন যারা সর্ষে পছন্দ করেন না, তবে সর্ষে একটা স্মেল যেটা অনেকে পছন্দ করে যার কারণে দিলাম। এবং লবণ দিলাম স্বাদ অনুযায়ী অল্প, এবং এগুলো ভালো করে আমরা কষিয়ে নেব। অ্যাড করছি এখানে টমেটো সস। এখন এগুলো আবার ভালো করে মিশিয়ে নিলাম। অল্প পরিমাণ এতে জল দিলাম এবং এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট পর দেখুন এটা বলক চলে আসছে। এই পর্যায়ে আমাদের গ্রেভিটা রেডি। এখন চুলা থেকে নামিয়ে নিলাম। চাঁদা মাছ যেটা ফ্রাই করেছি এর উপর এখন গ্রেভিটা দিয়ে দিচ্ছি। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো খান, সুস্থ থাকুন। যেতে যেতে আমাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। পাশে থাকবেন আশা করি। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।